চারের কোশ্চেন নাম্বার এ কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। মানে এখানে আর্টিকেল দিয়ে বা এন দিয়ে হতে পারে, অথবা অন, ইন, আন্ডার, অ্যাবোভ, ওভার এই সমস্ত যে সমস্ত প্রিপোজিশন রয়েছে সেগুলো দিয়ে হতে পারে। এক নম্বর এটা বলেছে আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। তাহলে আমরা বলবো যে লোহা হচ্ছে একটি দরকারি ধাতু। তাহলে একটি হিসাবে আমরা এও বসাই এনও বসাই, কিন্তু আমরা কি জানি যে ইউ এর উচ্চারণ আমরা জানি ভাওয়েলের আগে অ্যান বসে, কিন্তু এখানে ইউ ভাওয়েল আছে তাহলে অ্যান বসা উচিত, কিন্তু তা বসবে না, কারণ ইউ এর উচ্চারণ ইউ যদি হয়, যেমন ইউজফুল একটা, এরকম অনেক আছে, যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তারপরে কি আছে বলো, ইউনিটি, তারপরে ইউনিকর্ন, ইউনিয়ন, ইউনিকর্ন, ইউনিকর্ন, তারপরে বলো ইউনিক, তারপরে ইউনিফর্ম, ইউনিফর্ম, ঠিক আছে। তারপর আরেকটা আছে খুব ইম্পর্টেন্ট, ইউরোপিয়ান, ইউরোপিয়ান। তাহলে এতগুলো শব্দ এটা পরীক্ষায় খুব আসে, ঠিক আছে। এইগুলো এই যে ইউ দিয়ে উচ্চারণটা ইউ আসছে, ইউজফুল, ইউনিভার্সিটি, ইউনিটি, ইউনিয়ন, ইউনিকর্ন, ইউনিক, ইউনিফর্ম, ইউরোপিয়ান। তাহলে এগুলো সবের ক্ষেত্রে আমরা কি বসাবো, যদি একটা বোঝাই তাহলে এ বসাবো, ওকে, অ্যান্ড কিন্তু বসাবো না। 2 নম্বর দেখো, হি উইল রিটার্ন, মনডে আছে, কি বসবে, কোনো ডে থাকলে কি বসে, অন বসে। সে রিটার্ন বা ফেরত আসবে কবে আসবে, মনডে, অর্থাৎ সোমবার আসবে, তাহলে অন মনডে। বলো বুঝতে পারলে কিনা, এটা কি পারোনি? কোশ্চেন নাম্বার 2 এ চলে এসো, বি কি বলছে এখানে, ইউজ দ্য হেল্প বক্স, এই হেল্প বক্সটা ব্যবহার করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল অ্যাডভার্বস, এগুলো সবই কিন্তু অ্যাডভার্ব, এগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেয়ার আর 2 এক্সট্রা, মানে 4টে আছে, 2টো করতে হবে। এখানে প্রথমে কি বলছে, অ্যাডভার্ব দিয়ে পূরণ করতে হবে। সি ডিড, সে করেছিল ড্যাশ ইন দ্য টেস্ট, টেস্টে কি করেছিল, ম্যানার, ম্যানার মানে কি, অ্যাডভার্ব অফ ম্যানার, কি ধরনের কাজ করেছিল। সি ডিড ওয়েল, সে ভালো করেছিল, ঠিক আছে। সি ডিড ওয়েল কি হবে, সি ডিড ওয়েল, সে ভালো করেছিল ইন দ্য টেস্ট, টেস্টে, টেস্ট পরীক্ষায় সে ভালো করেছিল, তার এখানে কি হবে, ওয়েল, অর্থাৎ সে ভালো, কোনো কিছু ভালো করেছিল। সি ডিড ওয়েল ইন দ্য টেস্ট, টেস্টে তার ভালো ফল হয়েছিল বা সে ভালো করেছিল। সি হ্যাজ ড্যাশ হার্ট এনি অ্যানিমাল, সি হ্যাজ কি, আমরা কি বলবো, নেভার হার্ট, কখনো সে আঘাত করে না, নেভার মানে কি, কখনো না, তাহলে সে কখনো আঘাত করে না কাকে, এনি অ্যানিমাল, কোন প্রাণীকে, বোঝা গেল। নেভার মানে কখনো না হিসেবে বসছে, এগুলো কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে। চলে আসবো কোশ্চেন নাম্বার সি, আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে কি বলছে, কোনটা কোন ধরনের সেন্টেন্স, ওবে ইওর টিচার, তোমার শিক্ষককে মান্য করো, কোন ধরনের সেন্টেন্স বলো। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক, সাবজেক্ট আগে বসবে, সাবজেক্ট তো নয় এখানে। অপটেটিভ মানে ইচ্ছা প্রার্থনামূলক, আর ইম্পারেটিভ মানে কি, আদেশ উপদেশ অনুরোধমূলক। ইম্পারেটিভ মানে আদেশ উপদেশ অনুরোধ, এখানে কি বলছে, ওবে ইওর টিচার, তোমার শিক্ষককে মান্য করো, এটা উপদেশ বলতে পারো, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়, প্লিজ দিয়ে শুরু হয়, বা ডু নট দিয়ে শুরু হয়, তাহলে এগুলো কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আদেশ উপদেশ এবং অনুরোধমূলক বাক্য। 2 নম্বরটা বলো, 2 নম্বর কি আছে, হাউ বিউটিফুল ইজ দ্য সিন, সিনটা কতই না সুন্দর, এটা তো সবাই জানো, এটা হবে এক্সক্লামেটরি বা বিস্ময় সূচক বাক্য। কোশ্চেন নাম্বার ডি তে চলে আসো, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স গিভেন বিলো, অর্থাৎ কোনটা কোন ধরনের, একই জিনিস এবার লিখতে হবে, কোনটা কোন ধরনের সেন্টেন্স। ব্রাভো, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল, সাবাস তুমি খুব ভালো করেছো, এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এখানে আমাদের লিখতে হবে, এই বানানগুলো মনে রাখবে, এক্সক্লামেটরি, এই বানানগুলো মনে রাখবে, ঠিক আছে। তারপরটা দেখো, কাইন্ডলি, দয়া করে, পোস্ট দ্য লেটার, লেটারটি পোস্ট করিও, তাহলে এটা কি ইম্পারেটিভ, ইম্পারেটিভ, এটা ইম্পারেটিভ, অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ, ইম্পারেটিভ। যদি তোমরা দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে, প্লিজ দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমরা কি করবো, ইম্পারেটিভ সেন্টেন্স করব, বুঝতে পেরেছো। আর অপটেটিভ কি দিয়ে শুরু হয়, মে দিয়ে শুরু হয়, মে ইউ বি লিভ লং, মে ইউ বি হ্যাপি, মে আওয়ার কিং লিভ লং, মে দিয়ে বা উইজ দিয়ে শুরু হয়, তখন সেটা হচ্ছে উইজ বা প্রেয়ার, তখন সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, উইজ বা প্রেয়ার বোঝাবে, ঠিক আছে। আর এটা কি বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে, রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, এগুলো বোঝালে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ এবং অনুরোধমূলক বাক্য। তারপরে কোশ্চেন কি আছে দেখো, কি বলেছে, সাপ্লাই এ ভার্ব এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো খুব ইন্টারেস্টিং দিয়েছে, রাইস অ্যান্ড কারি, এটাকে কি ধরতে হবে, এক না একের বেশি, এটাকে এক ধরতে হবে, তাহলে ইজ হবে না, আর হবে না, এম হবে, ইজ হবে। তাহলে রাইস অ্যান্ড কারি ইজ হিজ ফেভারিট ডিশ, কেন এখানে একের বেশি ধরা যাবে না, এটার মানেই হলো
যে ঝোল ভাত, তরকারি ভাত, তাহলে এই ক্ষেত্রে একটা ধরতে হবে। এবার দেখো আমি বলেছিলাম হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, অ্যালং উইথ আছে, তাহলে এই অ্যালং উইথ থেকে সাবজেক্ট ধরবো না, কোনটাকে ধরবো? হিটাকে ধরবো, শুধুমাত্র হিটাকে ধরবো। তাহলে কি বসবে এখানে? ইজি বসবে এখানে, ঠিক আছে? ইজ প্রেজেন্ট ইয়েস্টারডে। কিন্তু যদি এরকম থাকতো হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা, এটার মানে কি? তার বন্ধুদের সাথে সে উপস্থিত ছিল। এটা মানে হচ্ছে তার বন্ধুদের সাথে সে, তাহলে কে ছিল? সে ছিল। সেজন্য এখানে আমরা কি বসাবো? আমরা এটাকে সিঙ্গুলার ধরবো, এখানে যেহেতু হি আছে। হ্যাঁ, এখানে যদি প্লুরাল থাকতো তাহলে আমরা কি বসাতাম? তাহলে সেক্ষেত্রে আমরা আর বসাতাম। বোঝা গেল? আমি বোঝাচ্ছি এটা পরে আবার। তাহলে মর্টাল থেকে ইমমর্টাল, দেখো এটা হচ্ছে মর্টাল, ইমমর্টাল। মর্টাল মানে কি বলো? মর্টাল মানে মরণশীল, মর্টাল মানে মরণশীল, সেখান থেকে ইমমর্টাল, মর্টাল অর্থাৎ অমর, ঠিক আছে? পসিবল থেকে ইম্পসিবল, পসিবল মানে কি? পসিবল মানে সম্ভব, ইম্পসিবল মানে অসম্ভব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন দ্য কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোইং। অর্থাৎ প্যাসেজে, এই 3 নম্বর প্যাসেজে এটার যে ওয়ার্ড গুলো আছে তার মানে এখানে দেওয়া আছে। এবার লার্ন মানে শেখা, ইজি মানে সহজ, এটার মিনিং খুঁজে বের করতে বলছে। তাহলে কি হবে? লার্ন মানে শেখা আর ইজি মানে সহজ, তাহলে এর মানে কি আছে? প্যাসেজ নাম্বার কততে বলছে এটা? প্যাসেজ নাম্বার 3, তার মানে প্যাসেজ নাম্বার 3 মানে আনসিন পোর্শন। তাহলে আনসিন পোর্শনে সহজ কি কি আছে? একটা পেলাম ইজি, তাহলে আমরা আরেকটা কি পেলাম? লার্ন মানে শেখা। তাহলে কি কি পেয়েছি আমরা এখানে? খুঁজে বের করো। আবুল এডুকেটেড, এডুকেটেড আছে না? এডুকেটেড, এডুকেটেড আর ইজি মানে কি? সিম্পল, ইজি মানে সিম্পল, সিম্পল। এডুকেটেড মানে শিক্ষিত, লার্ন মানেও শিক্ষিত, ঠিক আছে? এডুকেটেড আছে দেখবা তোমাদের ওই ইয়েতে, দেখো লক্ষ্য করো, এডুকেটেড রয়েছে। এডুকেটেড মানে শিক্ষিত, আবার লার্ন মানে লার্ন করে, সেই লার্ন, শিক্ষিত। নাইদার এডুকেটেড নট, দেখো নাইদার এডুকেটেড নট ওয়েলদি, তাহলে এডুকেটেড মানে শিক্ষিত, সে শিক্ষিত ছিল না, ঠিক আছে? ওয়াইজটা কিন্তু হবে না, ওকে? আচ্ছা, এবার ওয়াইজ মানে জ্ঞানী, জ্ঞান, জ্ঞান ব্যাপারটা আলাদা। ওয়াইজ মানে হচ্ছে যার অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান আছে, সে লেখাপড়া নাও জানতে পারে। আর লার্ন মানে শিক্ষিত, যে পড়াশোনা করেছে তাকে বলা হয় লার্ন। তুমি এডুকেটেড, যে পড়াশোনা করেছে তাকে বলা হয় এডুকেটেড। কিন্তু ওয়াইজ মানে কি? ওয়াইজ লেখাপড়া না করেও হতে পারে, অনেকে অনেক বুদ্ধি আছে, অনেক জ্ঞান আছে, অনেক অভিজ্ঞতা আছে, সেগুলো হচ্ছে ওয়াইজ। তা এপিজে আব্দুল কালামের বাবা ছিল ওয়াইজ, তার লেখাপড়া সেরকম ছিল না, জানতো না সে সেরকম, কিন্তু অনেক কিছু জানতো সে। যবে লেখাপড়া করেই যে শুধু হবে তা কিন্তু না, সেটা আছে, তাকে আমরা ওয়াইজ বলবো। মানে ওয়াইজ হতে গেলে লার্ন হতেই হবে, তার কোনো মানে নেই। ওয়াইজ হতে গেলে বা শিক্ষিত, মানে আমরা বলতে পারি যে জ্ঞানী হতে গেলে, সেই দিক থেকে ওয়াইজ হতে গেলে তোমাকে যে লেখাপড়া করেই হতে হবে তা নয়। অনেকে লেখাপড়া করেও জ্ঞানী হয় না, বুঝতে পেরেছো কি বললাম? লেখাপড়া করেও অনেকে জ্ঞানী হয় না, ওয়াইজ হয় না। অনেকে লেখাপড়া জানে, পড়াশোনা জানে, অনেক কাজ করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সে ওয়াইজ হতে পারে। অনেকে আবার লেখাপড়া জানে না কিন্তু ওয়াইজ। এপিজে আব্দুল কালামের বাবা ছিলেন ওয়াইজ, ঠিক আছে? তিনি এডুকেটেড ছিলেন না। তাহলে লার্ন মানে শিক্ষিত, অর্থাৎ বলতে পারি যে পড়াশোনা করে শিক্ষিত, তাকে আমরা বলি লার্ন করা। তেমনি এডুকেটেড মানেও তাই, যে পড়াশোনা করে শিক্ষিত হয়েছে, তাকে আমরা বলি এডুকেটেড বা শিক্ষিত, ঠিক আছে? এবার আমরা করবো মোরাল সেটআপ, বা কত 3 নাকি?